وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল হে আমার বান্দা নিশ্চয় আমি আমানতকে পাহাড় পর্বত নদী নালা আসমান জমিনের সামনে আমি উপস্থাপন করেছিলাম উপস্থাপন করেছিলাম ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা তারা সবাই এই আমানতের বোঝাকে বহন করতে অস্বীকার জানালো তারা সবাই এই আমানতের বোঝাকে বহন করতে অস্বীকার জানালো তারা ভয় করলো এই আমানতকে তারা তাদের কাঁধের মধ্যে নেওয়ার ব্যাপারে তারা ভয় করলো ওয়া হামালাহাল ইনসান কিন্তু মানব জাতি এরা এই আমানতকে তারা বহন করে নিল এই আমানতকে তারা তাদের কাঁধের মধ্যে বহন করে নিল ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতি এরা হচ্ছে খুবই অজ্ঞ এবং তারা জাহেল তারা অজ্ঞান এবং কি জাহেল তারা অজ্ঞ জাহেল মূর্খ কেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত আমাদেরকে দিতে চাচ্ছেন সেই আমানত আসমান জমিন পাহাড় পর্বত কেউ এই আমানত নিতে রাজি হচ্ছে না আমানত নিতে চাচ্ছে না কিন্তু মানব জাতি আল্লাহ যে আমানত দিচ্ছে এটা গ্রহণ করার জন্য শরীরে গ্রহণ করে নিল কিন্তু আল্লাহ আমাদের প্রশংসা করবে তো দূরের কথা আল্লাহ উল্টা আমাদেরকে বলতে আমরা বেকুফ এবং জালেম কিরে এরকম কেন আমাদের তো প্রশংসা করার কথা ছিল যেহেতু আল্লাহ যে আমানত আমাদেরকে দিতে চাচ্ছেন সেটা আমরা গ্রহণ করে নিয়েছি কিন্তু আল্লাহ বলছে না তোমরা জাহেল তোমরা মূর্খ তোমরা জালেম কারণ কি মানব জাতি কারণ কি জানো কারণ হচ্ছে যে আমানত আমি তোমাদেরকে দিতে চাচ্ছি এই আমানত পাহাড় পর্বত আসমান জমিন কেউ নিতে চাচ্ছে না তাদের ভয় আছে এই আমানতদারকে যদি আমি রক্ষা করতে না পারি তাহলে কি হবে তাহলে কোন আযাবের আমাদের সম্মুখীন হতে হবে আমরা এই আযাব নিতে পারবো কিনা এটা আমরা কি করি নাই এটা আসমান জমিন পাহাড় পর্বতরা কি করেছে চিন্তা করেছে যে আমরা যদি আমানতদারকে রক্ষা করতে না পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে খিয়ানতের কারণে যে আযাব দিবেন সেই আযাব আমরা নিতে পারবো এটা তারা কি করেছে চিন্তা করেছে এই জন্য তারা বলছে আমরা আল্লাহ মুসিবত আমরা কি নিতে চাচ্ছি না আল্লাহ আমরা নিতে পারবো না কারা বলছে যে কারা আরবে আসমান জমিন পাহাড় পর্বত এরা বলছে কি আমরা এই আমানত কি করতে পারবো না নিতে পারবো না কারণ কি আমরা এই আমানতদারিত্ব রক্ষা করতে পারবো কিনা এটার মধ্যে সন্দেহ যেহেতু সন্দেহ এই জন্য আমরা কি এটা নিতে পারবো না যদি বলো করলাম যদি আমরা আদায় করতে না পারি আমানতদারিত্ব রক্ষা করতে না পারি তাহলে আমাদের অবস্থা কি হবে আমাদেরকে কে বাঁচাবে আযাব থেকে আল্লাহ এই চিন্তা করে তারা কি করে নাই এই আমানত গ্রহণ করে কিন্তু মানব জাতি বেকুফ কারণ কি বেকুফ হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ যে আমানত তোমাদেরকে দিচ্ছে সেই আমানত একেবারে শরীরে গ্রহণ করে নিচ্ছ এই আমানতের ব্যাপারে চিন্তা ফিকির করছো এই আমানত আমরা যদি কি করতে না পারি আমানতদারকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের প্রতি যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে এই আযাব আমরা নিতে পারবো কিনা এটা আমরা কি করি নাই চিন্তা করি নাই এজন্য আল্লাহ বলেন কি ইন্নাহু কানা যালুমান জাহুলা মানব জাতি এরা হচ্ছে কি জালেম এবং কি অজ্ঞ এজন্য আল্লাহ বলেন এখন আসেন যে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত আসমান জমিনের সামনে উপস্থাপন করেছে সেই আমানতটা কি এখানে আমানত আল্লাহ বলেন আমি আমানত উপস্থাপন করেছি এখন কি আমানত উপস্থাপন করেছেন সেটা তো বলেন নাই কি আমানত এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই বিষয়টা যেখানে অস্পষ্ট রেখে দিয়েছে এর জন্য মুফাসসিরিন کرام
আমরা এই আয়াতের ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? মুফাসসিরিন কেরামগণ বলেন বলে যে এই আয়াতের তাফসীর হলো, এখানে যে আমানত বলা হয়েছে সেখান থেকে উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছে, হে মানব জাতি, যে আমানত আমি তাদের সামনে উপস্থাপন করেছিলাম তারা গ্রহণ করে নাই আসমান জমিন, যে আমানত তোমাদের সামনে আমি কি করেছি উপস্থাপন করেছি তোমরা সরি দিয়ে গ্রহণ করে নিয়েছো, সেটা কি জানো? সেটা হচ্ছে আল্লাহ বলে সমস্ত মানুষের সামনে একটা আমানত উপস্থাপন করেছে। আমানতটা কি বলতে এই মানব জাতি আমি তোমাদেরকে এমন এক জীবন দান করবো যে জীবনের মধ্যে তুমি সব পথে চললে কুরআন হাদিসের অনুসরণ করে চললে আল্লাহকে রাজি করতে পারবে এবং জান্নাতে যাবা। আল্লাহকে রাজি খুশি করতে পারবে এবং কি জান্নাতে যেতে পারবে। আবার সেই জীবনের মধ্যে তোমার ভালো কাজ করার স্বাধীনতা থাকবে, খারাপ কাজেরও করার স্বাধীনতা থাকবে। যদি ভালো কাজ করো আল্লাহকে রাজি খুশি করতে পারবে, আল্লাহকে রাজি খুশি করতে পারলে জান্নাতে যেতে পারবে। আবার সেই জীবনের মধ্যে খারাপ কাজ করার স্বাধীনতা তোমাদের থাকবে, তোমাদেরকে কেউ বাধা দিবে না খারাপ কাজ করলে। তাহলে যদি খারাপ কাজ করো তাহলে আল্লাহর গজবের শিকার হবে এবং জাহান্নামের মধ্যে তোমাকে যেতে হবে। এটা হচ্ছে আমানত। আমানত কি? জীবন, একটা জীবন, যে আমাদের যে জীবন আছে, একটা সবার একটা জীবন আছে না? এই জীবনটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছে। সেই আমানতের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি করেছেন? বলেছেন। এখন যে আমাদের এই আমানত আল্লাহ পাক দিয়েছেন জীবন, আমানতের খিয়ানত কখন হবে? আমানতের রক্ষা কখন হবে? জানতে হবে না? অবশ্যই। আমানতের খিয়ানত কখন হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে শরীয়ত আমাদেরকে দান করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা এবং ওই কোরআন হাদিসের আলোকে আমরা যদি জীবন পরিচালনা করি তাহলে হবে আমানতদারিতা। আর যদি রাসূল যেটা বলেছেন, যেটা নিষেধ করেছেন সেটা করলাম, যেটা করতে বলেছেন সেটা করলাম না, এটা হবে আমানতের খেয়ানতদারি। তাহলে আমানতের খেয়ানতদারি হলে তাহলে কি হবে? জাহান্নামে যেতে হবে অবশ্যই। আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেউ থাকবে না।